নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 জানুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই জানুয়ারি মাস যে গ্রহগত অবস্থান রয়েছে, দেখুন আপনাদের এই সময় মোটামুটি রাশিতে মানে 4টি গ্রহ মানে একত্রিত হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় 6th হাউজে বৃহস্পতি অবস্থান করে থাকবে। আর এই সময় আপনাদের 8th হাউজে কেতু আর রাহু 2nd হাউজে অবস্থান করছে। আর তার মানে কি, এই যে দেবগুরু বৃহস্পতি এই যে আপনাদের এই জানুয়ারি মাস এই যে 6th হাউসে অবস্থান করছে, তার মানে এটা একটু ডিফিকাল্ট পরিবেশ পরিস্থিতি কিছুটা তৈরি করে দেবে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় দেখুন একটা মানসিক চাপ, স্ট্রেস, অস্থিরতা, একটা হাইপো টেনশন, ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন। মনের মধ্যে কোনো শান্তি নেই। আপনাদের দেখবেন এই সময় আপনারা কেউ কেউ হয়তো খুব ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। কারোর হয়তো মাথার উপরে একটা লোনের বোঝা, ঠিক আছে, চেপে বসেছে। আপনাদের এই সময় দেখবেন মানে ফিনান্স নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এর পাশাপাশি দেখবেন আপনাদের মানে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন তাদের সঙ্গে একটা মানসিক একটা দূরত্ব, ডিটাচমেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তাছাড়া দেখা যাবে যে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ, তাদের সঙ্গে একটা মতনৈক্য, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তির মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। আপনাদের কর্মের জায়গাটি খুব একটা ভালো নেই। তা যাই হোক, সব কিছু ভুলে যেতে হবে, কারণ মানুষের খারাপ সময় মানে স্টেবল করে না, ঠিক আছে? আবার ভালো সময়েও কিন্তু স্টেবল করে না। তার মানে কি, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই জানুয়ারি মাস একটু টেম্পারকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। আপনাদের এই সময় হয়তো শব্দচয়ন একটু রূঢ় হয়ে যেতে পারে, হ্যাঁ। তো আপনাদের এই সময় দেখবেন মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে। তার কারণ কি, আপনাদের মানে এতটা আপনারা ডিপ্রেশনের মধ্যে আছেন, এতটা হতাশার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, দেখবেন আপনারা এই সময় কি করবেন, কি করবেন না আপনারা বুঝেই উঠতে পারবেন না, ঠিক আছে? কোন জিনিসটা করা ঠিক হবে বা কোনটা ঠিক হবে না, এই যে পার্টিকুলার একটা ফিক্সড একটা ডিসিশান, সেইটাই হয়তো আপনারা নিতে পারছেন না। একটা ফাইনাল ডিসিশানটাই আপনারা নিতে পারছেন না। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন কেউ কেউ, ঠিক আছে? আবার এই সময় দেখবেন আপনাদের চারপাশে কিছু আ মানে গুপ্ত শত্রুও তৈরি হয়ে গেছে, সেটারও একটা সমস্যা। তো যাই হোক, আপনারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা যারা আছেন, এই কঠিন পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই জানুয়ারি মাস 2026 এই জানুয়ারি মাস আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তা আমি এক একটা সেগমেন্টে আলোচনা করব। আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকবে, দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনটা কিছুটা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থাকবে বা আছে। কারুর কারুর ক্ষেত্রে এই সমস্যাটা আপনারা ফেস করবেন। দেখবেন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, হয়তো ভাই-বোন, হ্যাঁ? মাতা-পিতা তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, আবার কিছু কিছু সন্তানদের সঙ্গে মানে মাতা-পিতার একটা মানসিক দূরত্ব, এইগুলোও কিন্তু তৈরি করে দেবে কারুর কারুর ক্ষেত্রে। আবার হয়তো কেউ কেউ দেখবেন মাতৃস্নেহ থেকে হয়তো বঞ্চিত আপনাদের থাকতে হচ্ছে বা হবে। এরকমেরও কিন্তু কিছু কিছু সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা এই মুহূর্তে আপনাদের কাছে কাউকে আপনারা সেরকমভাবে পাবেন না। সেটা হয়তো আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? মানে আত্মীয় কুটুম্ব,
হ্যাঁ? বা নিজের পরিবারের সদস্যরাও দেখবেন আপনাদের থেকে অনেকটাই দূরে থাকবে। কারুর ক্ষেত্রে এইরকম একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে অলরেডি, বা কারুর ক্ষেত্রে এরকম একটা ইনসিডেন্ট ঘটার একটা সম্ভাবনা আছে। তা আমি বলতে পারি জানুয়ারি মাস আপনাদের আহ মাসের শুরুতে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ? একটু মতনৈক্য পরিবারের সদস্যদের মধ্যে একটু থাকবে। এছাড়া আপনারা যারা মানে উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের এই এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব, তোমাদের এডুকেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে। তোমাদের হয়তো কারুর ক্ষেত্রে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি তোমরা ভুগেছো। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা হয়তো আনতে পারছিলে না। কিন্তু তোমাদের এই সময় কিন্তু দেখবে পড়াশোনার প্রতি একটা মনোযোগ, একটা একাগ্রতা, এটা কিন্তু তৈরি হবে। তোমরা যারা সামনে এইচএস বা মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, একটু স্টাডি করো। আশা করি তোমাদের যে অ্যাম্বিশন, তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে। আর আপনারা যারা মকর রাশির মাতা-পিতা আছেন, আপনাদের এই সময় মানে সন্তানদের কেরিয়ার, সন্তানদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। কিন্তু এর পাশাপাশিও আপনাদের সন্তানদের ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে এই জানুয়ারি মাসের শেষ ভাগের দিক থেকে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন জানুয়ারি মাসের শেষ ভাগের দিকে আপনাদের এই কর্মক্ষেত্রে যে একটা বাধা বিপত্তি, একটা স্ট্রাগেল তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রশস্ত হবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই বছর 2026 দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনারা নতুন জব আপনারা পাবেন। 100% পাবেন যদি আপনারা সঠিক ওয়েতে পরিশ্রমটা করতে পারেন। হ্যাঁ? নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। ঠিক আছে? মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন। দেখবেন আপনারা কর্মক্ষেত্রে জয়লাভ করতে পারবেনই পারবেন। আর আপনারা তো মকর রাশি, আপনারা দেখুন শত বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনাদের জীবনে যাই আসুক না কেন, আপনারা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসেন না। আপনারা বাধা বিপত্তির সঙ্গে ফাইট করেন, আর আপনারা ভীষণ ধৈর্যশীল। তো আপনারা পারবেন। এই যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন না, এই সমস্যা থেকে 100% আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই জানুয়ারি মাসটা কিন্তু কিছুটা সংঘাত, একটা উম মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা কারুর ক্ষেত্রে তৈরি হবে। আবার দেখা যাবে যে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, বা হয়তো স্বামী-স্ত্রী হয়তো মানে একটা জায়গায় আপনারা থাকছেন না। কারুর ক্ষেত্রে এইরকমও ইনসিডেন্ট ঘটেছে লাইফে। আপনারা হয়তো কেউ হয়তো নিঃসঙ্গতা জীবনযাপন করছেন, একাকিত্ব। ঠিক আছে? এই এই সমস্যার মধ্যে আপনারা আছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, জানুয়ারি মাসে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু একটু বাধা বিপত্তি, সমস্যা, সংঘাতের মধ্যে আপনাদের কাটাতে হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই জানুয়ারি মাসটাও কিন্তু খুব একটা ভালো যাবে না। দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা ঘুণ ধরতে পারে, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। আবার কারুর ক্ষেত্রে আবার নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন। মোটামুটি লাভ রিলেশনের জায়গাটি ভালো মন্দ দুটোই থাকবে। তো একটু নেগেটিভ ভাইবসটা একটু বেশি মাত্রায় থাকবে। তা আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের স্বামী-স্ত্রী উভয়ের হয়তো হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি ভুগছেন। হয়তো স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, বা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, বা দীর্ঘ জটিল কোনো রোগ ব্যাধির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। সেটা হয়তো স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে। তো আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব ভুগছেন। ঠিক আছে? আপনাদের হেলথটা কীরকম যাবে? দেখুন জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। আপনাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, সুগার, আর্থারাইটিস, জয়েন্ট পেইন, নিউরো পেইন, ব্যাক পেইন, ঠিক আছে? বা আপনারা দেখবেন অনেকেই পেট সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন। লিভার সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই সমস্ত চোখ, দাঁত, হ্যাঁ?
এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা ভুগছেন। আর মহিলাদের ক্ষেত্রে কারুর হয়তো একটু গুপ্ত ব্যাধি, হ্যাঁ? মানে তৈরি হয়েছে বা গাইনোকলি প্রবলেম কারুর ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আপনারা আবার হয়তো কেউ দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, দেখবেন এই জানুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে মানে উন্নতি হবে। আর আপনাদের এই সময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আপনাদের যাদের ধরুন খুব জটিল রোগ ব্যাধি হেলথ ক্রাইসিস তৈরি হয়েছিল, অনেকেই কিন্তু রিলিফ পেয়েছেন, হ্যাঁ? আবার যারা রিলিফ পাননি দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এই জানুয়ারি মাসে কিন্তু কারুর ক্ষেত্রে নতুন জব আপনারা পাবেন। কেউ, ঠিক আছে? সেটা হয়তো সরকারি আ উম আ জব হতে পারে বা কোম্পানির জব হতে পারে, কিন্তু আপনারা জব পাবেন কেউ এই জানুয়ারি মাসের শেষ ভাগের দিকে। আর আপনারা এই সময় মানে দেখবেন আ আ ধরুন যারা ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে, আইনি কিছু ঝুট-ঝামেলার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ? যারা হয়তো ডিভোর্স সংক্রান্ত মামলা বা স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি কিছু জটিলতার মধ্যে আপনারা পড়ে গেছেন, তা এই জানুয়ারি মাসটাও কিন্তু আপনাদের আইন সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝুট-ঝামেলার মধ্যে থাকতে হবে কম বেশি। আর আপনাদের যাদের কেস চলছে, হয়তো ডিভোর্সের কেস চলছে, কারুর হয়তো মানে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের 2026 বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের আইনি যে জটগুলো তৈরি হয়েছে, এই জটটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের এই জানুয়ারি মাস থেকে মোটামুটি বছরের ৫টা ৬টা মাস আপনাদের একটু আইনি ঝুট-ঝামেলা এইগুলো কিন্তু আপনাদের লাইফে থাকবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখুন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে আপনারা যেখানে কর্ম করছেন সেখানেও কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। কিন্তু একটা কথা বলতে আমার ভীষণই খারাপ লাগছে যে একটা কথায় আছে না যে আপনাদের যে গুপ্ত শত্রু আপনাদের দেখবেন প্রতিনিয়ত আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। বিশেষ করে দেখবেন ঘরশত্রু বিভীষণ। আপনাদের হয়তো মানে এই সময় মানে ঘরের শত্রুটাই বেশি। ঠিক আছে? দেখা যাবে যে আপনাদের এই সময় মানে আপনাদের রক্তের সম্পর্কের কিছু মানুষ আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করছে বা আপনাদের হয়তো মানে বংশের কেউ আপনাদের ক্ষতি করবার চেষ্টা করছে। হ্যাঁ? এই ধরনের সমস্যা একটা ক্রাইসিসের মধ্যে আপনারা আছেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই বছর কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে। আর আমি একটা কথা আপনাদেরকে বলে আশ্বস্ত করতে চাই, মকর রাশির জাতক জাতিকাদেরকে যারাই ক্ষতি করবার চেষ্টা করুক না কেন, তাদের ক্ষতিটাই কিন্তু বেশি হয়ে যায়। হয়তো মকর রাশির মানুষদের ১ম দিকে একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি, তাদের একটু লস তাদের হয়। কিন্তু যারা মানে অপর দিক থেকে যাদের মানে এই আপনাদেরকে যারা ক্ষতি করবার চেষ্টা করে, তাদের ক্ষতিটাই কিন্তু বেশি মাত্রায় হয়ে যায়। আর আপনারা এই জানুয়ারি মাসে আপনারা যারা স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি বা নতুন বাড়ি, ফ্ল্যাট আপনারা কেউ করতে পারবেন। ক্রয়-বিক্রয় আপনারা দুটোই করতে পারবেন। আর আপনারা এই সময় কিন্তু মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। তার কারণ কি, এই জানুয়ারি মাসটা আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের কিন্তু ব্যয়টা প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। ঠিক আছে? হয়তো হেলথ পারপাসে হতে পারে বা আপনাদের ল্যান্ড প্রপার্টি ক্রয় সংক্রান্ত হতে পারে বা আইনি কিছু সমস্যা সংক্রান্ত বিষয়ে কিছু অর্থহানি, অর্থনাশ হতে পারে। আর আপনাদের এই সময় ফিন্যান্সের জায়গাটি কিন্তু অতটা ভালো থাকবে না। হ্যাঁ? জানুয়ারি মাসটা আপনাদের একটু মানে আর্থিক দিক দিয়ে একটু সংকট পরিবেশ পরিস্থিতি থাকবে। কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ করবে। জানুয়ারি মাসের শেষ দিক থেকে কিছুটা গ্রো করবে। হ্যাঁ? আর আপনারা এই সময় মানে আ আপনাদের এই সময় মানে ছোটখাটো ভ্রমণের যোগও তৈরি হবে আপনাদের।
তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন, জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা চেষ্টা করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনাদের হয়তো বিবাহ ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। মনের মতন হয়তো পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, ঠিক আছে? তো আপনাদের এই সমস্যা কিন্তু আর থাকছে না। আপনারা চেষ্টা করুন, মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি এই জানুয়ারি মাসটা থাকছে না। আর আরেকটা কথা বলবো যে আপনারা এই সময় যারা ধরুন কোনো কর্মপ্রাপ্তি লাভ করবেন এই জানুয়ারি মাসে, আপনাদের কিন্তু মানে মানে আপনাদের জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তি লাভ হবে, হ্যাঁ? কিন্তু কেউ দেখবেন এই জানুয়ারি মাসে আপনারা নতুন কর্ম আপনারা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সময় মানে যারা ধরুন খুব ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা আস্তে আস্তে ধার দেনা পরিশোধ করে উঠতে পারবেন। আর দেখুন, এই যে আপনাদের এত সমস্যাটা মানে তৈরি হয়েছে কেন? দেখুন, এই যে জানুয়ারি মাসে আপনাদের একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি থাকবে কেন? কারণ 6th হাউজের বৃহস্পতি মানে আপনাদের দেখবেন এই যে জানুয়ারি মাসে মানে আপনাদের আর্থিক সংকট তৈরি করে দিচ্ছে। আপনাদের ফিনান্সের জায়গাটি কারোর ক্ষেত্রে হয়তো শূন্য হয়ে গেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনারা এই সময় অনেকে ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। আপনাদের সেভিংসের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। তারপরে দেখবেন এই সময় আপনারা মানে আ মানে শত চেষ্টা করছেন, হ্যাঁ? মানে খরচটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, কিন্তু পারছেন না। দেখবেন ব্যয় বৃদ্ধি হয়ে যাচ্ছে। যে কোনো একটা সমস্যা এসে উদ্ঘাট হয়ে যাচ্ছে, যার কারণে অর্থটা বেরিয়ে যাচ্ছে। যার কারণে আপনারা একটু ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। আপনাদের দেখবেন এই যে 6th হাউজের বৃহস্পতি এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। তাছাড়া দেখবেন আপনাদের 6th হাউজের বৃহস্পতি শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কম বেশি ভুগছেন। এই যে দেবগুরু বৃহস্পতি যখন 6th হাউজে অবস্থান করে, তখন কিন্তু একটা হেলথ ক্রাইসিস তৈরি করে। বিশেষ করে পেটের সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই 6th হাউজের বৃহস্পতি কিন্তু গুপ্ত শত্রু তৈরি করে দেয়। তার মানে কি, আপনাদের গুপ্ত শত্রু দেখবেন ইনহেরিটেন্স, ঠিক আছে? আপনাদের বংশের কিছু মানুষই কিন্তু আপনাদের সবথেকে বড় গুপ্ত শত্রু। তা আমি একটা কথা বলতে পারি, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা দেখবেন এই সময় মানে কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের গুপ্ত শত্রু তৈরি মানে হচ্ছে বা হয়ে যাবে। তার মানে 6th হাউজের বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি করে দেয়। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় লস অফ টেম্পারমেন্টের কারণে হয়তো কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তো আপনারা এই সময় কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। কারণ আপনাদের এই সময় মানে বিশেষ করে যারা আইনি কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন, যদি আপনারা একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে কিন্তু নতুন করেও আবার কিছু আইনি ঝুট-ঝামেলার মধ্যেও কেউ পড়ে যেতে পারেন। তো আমি এইটুকু বলতে চাই আপনাদেরকে, আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সময় আপনাদের আ মানে ইগো, রাগ, জেদ এইটাকে একটু প্রশমিত করুন। তাহলে দেখবেন আপনারা অনেকটা সমস্যার সমাধান আ ঘটাতে পারবেন। তো এইটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু দেখুন, কোনো মানুষের কাছে মানে নিজে নত স্বীকার হলে কেউ কিন্তু ছোট হয় না, ঠিক আছে? বরঞ্চ সেই বড় হয়। তো আপনারা দেখবেন এই সময় কিছু ক্ষেত্রে আপনারা যদি নিজেদেরকে একটু নত করতে পারেন, দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনারা ধরুন যারা মানে হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, লয়ার আছেন, আপনাদের এই জায়গাটি কিন্তু ভালো হবে। আর যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা যারা আপনারা কোনো মানে আয়রন জাতীয় বা আ ধাতু সংক্রান্ত কিছু বিজনেস করেন বা পার্টসের বিজনেস করেন, গাড়ির পার্টস আছে না? এই ধরনের ব্যবসাগুলোতেও কিন্তু আপনাদের সাফল্যতা আসবে। যারা হয়তো কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের সেই জায়গাটাও কিন্তু প্রোগ্রেস করবে। আর আপনারা এই সময় ধরুন যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে? বা ইনভেস্টমেন্টের যারা কাজ করেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন,
হ্যাঁ, তাদেরও কিন্তু কর্মের জায়গাটি এই জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে দেখবেন গ্রো করা শুরু করবে। আর আপনারা এই সময় আরেকটা জিনিস ধরুন যারা আম মানে হাতের কোনো কাজ করেন, ঠিক আছে? বা আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন, তাদেরও কিন্তু এই জানুয়ারি মাসটা অনেকটাই শুভ হবে। তো আপনাদের এই জানুয়ারি মাসটা কিন্তু মানে ভালো-মন্দ দিয়েই থাকবে। তো আপনারা নিজেদের উপরে ধৈর্য রাখুন, কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যে কর্মটা করছেন, সেই কর্মের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, ঠিক আছে? কর্মের কর্মটা যেন সৎ, নিঃস্বার্থ কর্মটা হয়, হ্যাঁ? আর আপনারা একটু রাগ জেদকে যদি একটু প্রশমিত করতে পারেন, দেখবেন আপনারা এই এই জানুয়ারি মাস থেকে আপনারা অনেক সমস্যা আপনাদের লাইফ থেকে মিনিমাইজ করতে পারবেন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো, কথা হবে। নমস্কার, জয় মা তারা।